নমস্কার বন্ধুরা, সুইস টেস্ট কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বন্ধুরা, আজকে আমি বানাবো পনিরের রেসিপি। তবে বন্ধুরা, আজকে আমি কিন্তু দুধ দিয়ে পনির বানাবো না, আজকে আমি বানাবো ফুলকপি দিয়ে পনিরের রেসিপি। দুধ দিয়ে তো আমরা প্রায়ই পনির বানিয়ে থাকি, তবে এই ফুলকপি দিয়েও কিন্তু দারুণ স্বাদের পনির তৈরি হয়। অসাধারণ লাগে খেতে, রুটি ভাত পরোটার সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। এখন যেহেতু শীতকাল, মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে, তাই এই ফুলকপির কিন্তু একঘেয়েমি তরকারি আর ভাজা রেসিপি খেতে খেতে বোর হয়ে যাচ্ছি আমরা, তাই না? তাই আজকে আমি একেবারে ভিন্ন স্বাদের এই ফুলকপি দিয়ে পনিরের রেসিপি শেয়ার করেছি। বানানো ভীষণই সহজ আর অত্যন্ত সুস্বাদু তৈরি হয়। ফুলকপি দিয়েও কিন্তু পনির দারুণ স্বাদে তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই অত্যন্ত সুস্বাদু ফুলকপির পনির রেসিপি। আশা করছি আজকের রেসিপি সকলের কাছে ভীষণ ভালো লাগবে। এই অত্যন্ত সুস্বাদু ও একদম নতুন এই ফুলকপির পনিরের রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি, আর ফুলকপিটা এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু। তবে বন্ধুরা, আলুটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি আলু পছন্দ না করেন তাহলে আলুটা স্কিপ করতে পারেন। তো এখানে দেখুন, এরপর আমি ফুলকপিগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর আলুটা খুব ভালো করে খোসা ছাড়িয়ে আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে এরকম ছোট ছোট কিউবের আকারে কেটে নিয়েছি। আবারও বলছি, আলুটা কিন্তু আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর এখানে দেখুন, মশলার জন্য নিয়ে নিয়েছি তিনটে ছোট সাইজের টমেটো। টমেটোগুলো যেহেতু ছোট সাইজ, তার জন্য আমি তিনটে নিয়েছি। আর যদি মিডিয়াম সাইজের টমেটো হয় তাহলে দুটো নেবেন, আর যদি বড় সাইজের টমেটো হয় তাহলে একটা নেবেন। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর নিয়েছি 1 ইঞ্চি মতো আদা, আর নিয়েছি 5 থেকে 6 পিস রসুন। সবগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এখানে দেখুন, ওভেন অন করে ওভেনের উপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি খানিকটা জল নিয়ে নিয়েছি। এরপর জলের মধ্যে কেটে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দিতে হবে। এরপর এখানে যে মশলার জন্য নিয়েছিলাম পেঁয়াজ, টমেটো, আদা আর রসুন, সেগুলোও কিন্তু এই জলের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে। আমরা কিন্তু এই পনিরের গ্রেভির জন্য কিন্তু মশলাটা আমরা এখনই প্রিপেয়ার করে নেব, তার জন্য একই সাথে দিয়ে এটা বয়েল করে নেব। তো এরপর ঢাকনা দিয়ে এটা 10 মিনিটের জন্য রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। প্রথমে এগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো ফিরে আসলাম প্রায় 10 মিনিট পর, ঢাকনাটা খুলে নিচ্ছি। সবার প্রথমে মশলার জন্য যেগুলো আমরা দিয়েছিলাম সেগুলো বের করে নেবো। তো সবার প্রথমে টমেটোগুলো বের করে নিচ্ছি জলের মধ্যে থেকে। টমেটোগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন টমেটোগুলো ফাটতে শুরু করেছে। এরপর তুলে নেব পেঁয়াজগুলো। এরপর এর মধ্যে যে আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেই আলুটা কিন্তু চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, মোটামুটি 50% মতো সেদ্ধ হয়েছে। তো আলুটা আমাদের পুরোপুরি ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তাই আলুটা আমরা বের করব না, রেখে দেবো। ফুলকপিগুলো তুলে নেব। ফুলকপিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তো সমস্ত ফুলকপিগুলো জলের মধ্যে থেকে বের করে নিচ্ছি। এরপর আমরা যে আদা রসুনটা দিয়েছিলাম সেই আদা রসুনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আদা রসুনটাও এইভাবে জলের মধ্যে থেকে বের করে নিতে হবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেবো আলুটা খুব ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। তো ফিরে আসলাম 5 মিনিট পর, ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমরা চেক করে নেব আলুটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন আপনারা, আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমাদের কিন্তু আলুটা একদম খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এই রকমভাবে। তো সমস্ত আলুটা আমাদের এখন এই জলের মধ্যে থেকে বের করে নিতে হবে। তো আলু আর ফুলকপিটা একটা প্লেটের মধ্যে বের করে নিয়েছি, আর মশলার জন্য যেগুলো নিয়েছিলাম সেগুলো প্লেটের মধ্যে বের করে নিয়েছি। এখন এগুলো কিছুটা ঠান্ডা করে নেব। তো এখন আলু আর ফুলকপি খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এরপর এখানে দেখুন একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি ফুলকপিগুলো প্রথমে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। বন্ধুরা, যেহেতু মিক্সার গ্রাইন্ডার জারটা ছোট আছে, তাই সমস্ত ফুলকপি একবারে পেস্ট করব না, প্রথমে হাফটা পেস্ট করে নেব। তো দেখতেই পাচ্ছেন মিক্সিতে খুব ভালো করে একদম ফাইনভাবে পেস্ট তৈরি করে নিয়েছি। আর পেস্টটা ঠিক কেমন করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম ফাইন করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো পেস্টটা আমাদের এখন একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এরপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর মিক্সিং বোলের মধ্যে পেস্টটা ট্রান্সফার করে নিচ্ছি। একই রকমভাবে যে বাকি ফুলকপি ছিল সেই ফুলকপিটাও একই রকমভাবে একদম ফাইনভাবে এরকম পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টটা মিক্সিং বোলের মধ্যে রেখে দিলাম। তো পেস্টটা আমাদের এখন একেবারে রেডি। আবারও বলছি বন্ধুরা, পেস্টটা কিন্তু আমাদের খুব ফাইনভাবে তৈরি করতে হবে। এরপর একই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আলুগুলো রেখে দেব, আর আলুটাও খুব ভালো করে ফাইন করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তো
তো দেখতেই পাচ্ছেন ঠিক মিক্সিতে এইরকম একটা আলু ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। আলুর পেস্টটাও মিক্সিং বোলের মধ্যে রেখে দিচ্ছি। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আলুটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন। তো এখন আমাদের সমস্ত পেস্টটা একদম রেডি। এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন বা স্বাদ মতো লবণ। এরপর এখানে দেখুন আমি 50 গ্রাম মতো কর্নফ্লোর নিয়েছি, আর এই চামচের মাপে এটা 4 চামচ পরিমাণ কর্নফ্লোর আছে। তো কর্নফ্লোরটা আমি এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম। এখন এটা চামচের সাহায্যে খুব ভালো করে এই কর্নফ্লোরটা পেস্টের সাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লোর না থাকে তাহলে আপনারা এর মধ্যে চালের গুঁড়ো অথবা 2 চামচ পরিমাণ বেসনও দিতে পারেন। বাইন্ডিংয়ের জন্য যেটাই দেবেন আপনারা কিন্তু একদম অল্প পরিমাণ দিতে হবে বন্ধুরা, খুব বেশি কিন্তু দেওয়া যাবে না। খুব বেশি পরিমাণ দিলে কি হবে, আমাদের যে পনিরগুলো তৈরি হবে সেগুলো শক্ত হয়ে যাবে। আর আমরা যেহেতু ফুলকপির পনির তৈরি করছি তাই ফুলকপির ফ্লেভারটা কম মনে হবে, তাই যেটাই দেবেন একদম অল্প পরিমাণ দিতে হবে। তো খুব ভালো করে এই মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। তো এখন আমাদের খুব সুন্দরভাবে একদম প্লেন করে মিশ্রণটা মিশানো হয়ে গেছে। তো এখন আপনারা চাইলে এটা এমনিও পনির বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি এর মধ্যে আরও একটু মশলার জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ ফ্রেশ ধনেপাতা। এখন খুব ভালো করে এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে চামচের সাহায্যে। বন্ধুরা আপনারা চাইলে এটা এমনিও পনির বানিয়ে নিতে পারেন। তো এইগুলো দিলে পনিরগুলো দেখতেও খুব সুন্দর তৈরি হবে, আর এটা খেতেও খুব ভালো লাগবে, এর ফ্লেভারটা খুব ভালো লাগবে। তো এখন আমাদের এই মিশ্রণটা এখন একেবারে রেডি। এরপর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি এরকম একটা কেক টিন। তবে আপনাদের কাছে যদি কেক টিন না থাকে আপনারা এরকম স্টিলের প্লেটও নিতে পারেন, অথবা যে কোনো স্টিলের পাত্রও নিতে পারেন। এখন কেক টিনের মধ্যে 1 টিস্পুন পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো ব্রাশের সাহায্যে এইভাবে গ্রিস করে নিতে হবে, তাহলে এর মধ্যে যে পনিরটা আমরা তৈরি করব সেটা খুব সহজে ইজিলি বেরিয়ে আসবে। এখন মিশ্রণটা একটু ওপর থেকে কেক টিনের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে। সমস্ত মিশ্রণটা কেক টিনের মধ্যে ঢেলে দিলাম। একটা চামচ দিয়ে এইভাবে একটু সামান্য প্লেন করে নিতে হবে। এখন এইভাবে সামান্য একটু কেক টিনটা ট্যাপ করে নিতে হবে, যদি এর মধ্যে কোনো বাবলস থাকে সেটা খুব সহজেই বেরিয়ে যাবে। এখন এটা একদম রেডি। এখন এটা আমরা স্টিম করে নেব। তার জন্য এদিকে দেখুন ওভেন অন করে ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা জল আমি আগের থেকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর দেখুন আমি এরকম একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, আর আপনাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে তাহলে আপনারা এরকম স্টিলের বাটিও নিতে পারেন। তো স্ট্যান্ডটা মাঝখানে রেখে দিয়ে এর কেক টিনটা এইভাবে স্ট্যান্ডের ওপরে রেখে দিতে হবে সাবধানে। তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটা 10 মিনিট রেখে দেবো মিডিয়াম ফ্লেমে, এটা স্টিম হওয়ার জন্য। ততক্ষণ আমরা একটা মশলা রেডি করে নেব। আমরা যে টমেটোর পেঁয়াজ আদা রসুনটা বয়েল করে নিয়েছিলাম আগের থেকে, সেটা এখন ঠান্ডা হয়ে গেছে, আর এরকম ছোটো ছোটো পিস করে আমি কেটে নিয়েছি। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি সমস্ত কেটে রাখা মশলা আলু পেঁয়াজ টমেটো আর রসুনটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে মিক্সিতে। তো দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম মিক্সিতে একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। এখন আমাদের এই পেস্টটা একদম রেডি। এখন এটা আমরা সাইডে রেখে দিলাম। এরপর ফিরে আসলাম 10 মিনিট পর, ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে, একটু হাতের মধ্যে লেগে যাচ্ছে না, তার মানে আমাদের এটা পারফেক্টভাবে স্টিম হয়ে গেছে। আর আপনারা চাইলে এর মধ্যে টুথপিক বা ছুরির সাহায্যেও কিন্তু দেখে নিতে পারেন এটা স্টিম হয়েছে কিনা। তো আমার হাতের মধ্যে লাগছে না, তার মানে এটা একদম পারফেক্টভাবে স্টিম হয়ে গেছে। এখন আমরা এটা একটু সাবধানে বের করে নিতে হবে, যেহেতু এটা গরম আছে। আর কত সুন্দরভাবে আমাদের এটা স্টিম হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন এটা রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তো এটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ছুরি নিয়ে নিয়েছি, আর ছুরি দিয়ে এটা এইভাবে প্রথমে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। আর বন্ধুরা এটা আপনারা আপনাদের যে পছন্দ মতো যে কোনো শেপের আর যে কোনো সাইজের কেটে নিতে পারেন, ছোট অথবা বড় করে। তা আমি যেহেতু পনিরের রেসিপি বানাচ্ছি তার জন্য আমি পনির টাইপের শেপ দিয়ে নিচ্ছি, এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের কেটে নিতে পারে। তো এখন আমরা সমস্ত পিসগুলোই কেটে নিয়েছি, আর এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর একটা প্লেট নিয়ে নিয়েছি, আর প্লেটটা এর ওপরে রেখে এইভাবে উল্টে নিচ্ছি। এরপর সামান্য একটু ট্যাপ করে টিনটা এখন তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত ইজিলি এটা বেরিয়ে আসলো টিনের মধ্যে থেকে, আর কত সুন্দরভাবে মোল্ড আউট হয়ে গেল, কত সহজে আর কত সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন পনিরগুলো কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। বন্ধুরা নরম তুলতুলে তৈরি হয়, একেবারে মনেই হবে না যেটা ফুলকপির পনির, একদম পনিরের মতো খেতে লাগবে, দারুণ সুস্বাদু তৈরি হয়।
আর কত সুন্দরভাবে তৈরি হয়েছে। প্রত্যেকটা পনিরের পিসগুলোই দেখতে কতটা ভালো লাগছে আর একদম নরম তুলতুলে তৈরি হয়েছে। যদি এর মধ্যে কিন্তু বেশি পরিমাণে বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার মেশান তাহলে কিন্তু আমাদের পনিরগুলো একদম নরম তৈরি হবে না, অনেকটা শক্ত তৈরি হয়ে যাবে। তাই অল্প পরিমাণ কিন্তু বাইন্ডিংয়ের জন্য যেটাই মেশান একদম অল্প পরিমাণ মেশাতে হবে। তো সমস্ত পনিরের পিসগুলো আমি একটা পাত্রে রেখে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে কতটা সুন্দর তৈরি হয়েছে। এখন এই পনিরগুলো আমরা রান্না করে নেব। তার জন্য ওভেন অন করে ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি খানিকটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি কারণ পনিরগুলো আমরা প্রথমে ভেজে নেব হালকা করে, তার জন্য একটু বেশি পরিমাণ তেল লাগবে। তো তেলটা হালকা গরম হয়ে গেলে কেটে রাখা পনিরগুলো আমরা এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে বন্ধুরা তেলের মধ্যে পনিরগুলো দিয়ে প্রথমে হালকা করে পনিরগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পনির যেরকম আমরা হালকা করে ভেজে নিই ঠিক সেই রকম হালকা করে পনিরগুলোকে ভেজে নিতে হবে। তো একটা সাইড হয়ে গেছে, আমি এক এক করে উল্টে নিচ্ছি। আপনারা চাইলে এই পনিরগুলো কিন্তু ডিপ করেও ভেজে নিতে পারেন, তবে হালকা করে আমি ভেজে নিচ্ছি। আর এইগুলো এখন দুটো সাইডে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি উল্টে পাল্টে, দেখতেই পাচ্ছেন। এখন সমস্ত পনিরগুলো তেল থেকে এইভাবে তুলে নিতে হবে এক এক করে। বন্ধুরা এগুলো ভাজার পরেও কিন্তু খুবই সফট তৈরি হয়, খুবই সফট থাকে, একদমই কিন্তু শক্ত হয়ে যায় না। তো সমস্ত পনিরগুলো আমি একই রকমভাবে তেল থেকে তুলে নিয়েছি আর পনিরগুলো কতটা নরম আছে দেখতেই পাচ্ছেন আর কতটা সুন্দর লাগছে দেখতে, একদম হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। তো সমস্ত পনিরগুলো একটা প্লেটের মধ্যে রেখে নিয়েছি আর কতটা সফট নরম তুলতুলে তৈরি হয়েছে, ভাজার পরেও কিন্তু অনেকটাই নরম আছে। এখন আপনারা এই পনিরগুলো স্ন্যাক্স হিসাবে সসের সাথেও খেতে পারেন, খুবই ভালো লাগবে। তো আমি এখন এই পনিরগুলো রান্না করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে যে এক্সট্রা তেল ছিল সেটা বের করে নিয়ে বাকি তেলটা আমি গরম করে নিয়েছি। ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সব মশলার পেস্টটা আমরা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন অথবা স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়ো। সমস্ত মশলাটা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ এটা ভালোভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা আমাদের মশলাগুলো কিন্তু আগের থেকেই সিদ্ধ করা আছে, তাই মশলা এখানে খুব বেশি ভাজার কিন্তু একদমই প্রয়োজন নেই। তা হালকা একটু 2 থেকে 3 মিনিট এটা ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। তো মশলাটা খুব ভালো করে 2 থেকে 3 মিনিট সময় ধরে ভালোভাবে ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন 1 গ্লাস পরিমাণ জল। তা আমি এখানে 1 গ্লাস পরিমাণ জল দিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা যেরকম গ্রেভি রাখবেন ঠিক সেই রকম জলের পরিমাণটা এর মধ্যে দেবেন। তা এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি ফুটে আসা পর্যন্ত 3 থেকে 4 মিনিট সময় ধরে রেখে দেবো। তো ফিরে আসলাম প্রায় 3 মিনিট পর, ঢাকনাটা খুলে নিচ্ছি। এটা এখন খুব ভালো মতো ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন গ্রেভিটা। এরপর এখন দিয়ে দেবো 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু ফ্রেশ ধনেপাতা। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ভেজে রাখা পনিরগুলো আমি এই গ্রেভির মধ্যে এক এক করে দিয়ে দেবো। বন্ধুরা আবারও বলছি এই পনিরগুলো কিন্তু আপনারা এমনি স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো সমস্ত পনিরগুলোই আমি গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি, এইভাবে সামান্য একটু এইভাবে আমি গ্রেভির সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। এতে করে আমাদের পনিরগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশে যাবে আর পনিরগুলো অনেকটা নরম হয়ে যাবে। তো 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু অনেকটা কমে গেছে আর পনিরগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে সামনের থেকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর তৈরি হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর গ্রেভিটা আমি এইরকমই রেখেছি কারণ এটা ঠান্ডা হলেও কিন্তু গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে যায়। এখন আমাদের এই দারুণ টেস্টি ফুলকপির পনির একদম রেডি। এখন আমরা ফ্লেমটা অফ করে দেবো। এখন আমাদের এই অত্যন্ত সুস্বাদু একদম নতুন ফুলকপির পনির একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা কত ইজিলি তৈরি হয়ে গেল দেখতেই পেলেন আর কতটা সুন্দর তৈরি হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ সাথে তৈরি হয়। ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা খেলে কিন্তু বুঝতেই পারবেন না যেটা ফুলকপির পনির, এতটাই টেস্টি তৈরি হয়, দারুণ স্বাদে তৈরি হয়। তো বন্ধুরা ফুলকপির একঘেয়েমি রেসিপি না খেয়ে এই রকম একটি ভিন্ন স্বাদের ফুলকপির পনির রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা একবার বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে আপনাদের ফিডব্যাক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করছি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আজকের এই অত্যন্ত সুস্বাদু ও একদম নতুন ফুলকপির
পনির রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, আজ এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।